এক গ্রামে এক অলস লোক ছিল, যে কোনো কাজই করতে চাইতো না। সে সবসময় বিভিন্ন ফন্দি ফিকির করে মানুষ ঠকাতো, চুরি চামারি করত, আর মনে মনে ভাবত এত সহজেই যখন পেট চালানোর ব্যবস্থা হয়ে যাচ্ছে, তখন পরিশ্রম করার আর দরকার কি। এক রাতে সে এক কৃষকের বাগানে গিয়ে আপেল চুরি করার চেষ্টা করছিল। আর ঠিক তখনই কৃষক তাকে দেখে ফেলে আর চিৎকার শুরু করে। কৃষকের চিৎকারে পুরো গ্রামবাসী চোর ধরতে তেড়ে আসলেই অলস লোকটি ভয়ে দৌড়ে কাছেই এক জঙ্গলে ঢুকে পড়ল। জঙ্গলে ঢুকে অনেক দূর হাঁটার পর যখন সে ভীষণ ক্লান্ত, দেখল দূরে এক বৃদ্ধ কঙ্কালসার নেকড়ে মাটিতে শুয়ে আছে। লোকটি মনে মনে ভাবতে লাগলো, এত বৃদ্ধ আর দুর্বল নেকড়েটি এই ভয়ঙ্কর জঙ্গলে কিভাবে বেঁচে আছে। আর ঠিক তখনই সে দেখতে পেল একটি বিশাল আকার সিংহ নেকড়ের দিকে এগিয়ে আসছে। অলস লোকটি সিংহ দেখে ভয়ে তাড়াতাড়ি গাছের উপর উঠে বসল। সিংহের মুখে একটি মাংসের টুকরো ছিল। লোকটি দেখল সিংহটি নেকড়ের সামনে এসে একটা বড় মাংসের টুকরো রেখে আবার বনের ভেতর অদৃশ্য হয়ে গেল। নেকড়েটি একটু নড়ে চড়ে উঠে বসে সেই রেখে যাওয়া মাংসটি খেতে শুরু করলো। এই দৃশ্য দেখে অলস লোকটি ভাবতে লাগলো, সৃষ্টিকর্তার খেলা সত্যিই আশ্চর্যজনক। তিনি সবার জন্যই কিছু না কিছু পরিকল্পনা করে রাখেন। যদি এই বৃদ্ধ নেকড়ের জন্য তিনি পরিকল্পনা করতে পারেন, তবে তিনি নিশ্চয়ই আমার জন্য কিছু পরিকল্পনা করেছেন। আর তাই সে ঠিক করলো, সে চুপ করে ঘাপটি মেরে কোথাও বসে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তাকেও কেউ খাবার না দিয়ে যায়। ব্যাস, যেই ভাবা সেই কাজ। সে জঙ্গলের এক কোণে বসে অপেক্ষা করতে লাগলো। 1 দিন, 2 দিন, এভাবে দেখতে দেখতে 3 দিন কেটে গেল, কিন্তু কেউ তাকে কোনো খাবার দিতে এলো না। অবশেষে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে উঠে পড়ল আর আবারও অজানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। কারণ তার তো গ্রামে ফেরার কোনো পথ খোলা নেই। গ্রামবাসীও যে তার অত্যাচারে অতিষ্ঠ। হাঁটতে হাঁটতে পথে অলস লোকটির সাথে হঠাৎ এক জ্ঞানী বৃদ্ধের দেখা হলো। কিছুক্ষণ আলাপ করবার পর অলস লোকটি বৃদ্ধকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি তো অনেক জ্ঞানী একজন মানুষ, বলুন তো সৃষ্টিকর্তা আমাকে কেন বৃদ্ধ নেকড়েটির মতো সাহায্য করলেন না? কেন আমাকে এতটা ক্ষুধার্ত থাকতে হলো? ওনার তো সবার জন্যই কোনো না কোনো পরিকল্পনা থাকে। জ্ঞানী বৃদ্ধ লোকটি মৃদু হেসে বললেন, বাবা, তুমি ঠিকই বলেছ। সৃষ্টিকর্তার সত্যি সবার জন্য কিছু পরিকল্পনা থাকে। শুধু তফাৎটা হলো, তিনি তোমাকে সিংহের মতো দেখতে চেয়েছিলেন, নেকড়ের মতো নয়। তিনি চান তুমি নিজের পরিশ্রমে অন্যদের সাহায্য করো, ঠিক যেমন সিংহ নেকড়েকে সাহায্য করেছিল। তোমার জীবনেও এমন অনেক মানুষ আছে যাদের তোমার সাহায্যের প্রয়োজন। তোমার কাজ হলো তাদের পাশে দাঁড়ানো। বৃদ্ধের কথা শুনে অলস লোকটি নিজের ভুল বুঝতে পারল। সে মনে মনে শপথ করল, আর কখনো সে অলস হয়ে বসে থাকবে না। নিজের পরিশ্রমে নিজের এবং অন্যদের জীবন বদলাবে। এভাবে সৃষ্টিকর্তার পরিকল্পনা তার জীবনে সত্যি হয়ে উঠল, যা তাকে এক নতুন দিশা দেখালো। এই গল্প আমাদের শেখায়, সৃষ্টিকর্তা আমাদের সবার ভালোর জন্যই কিছু না কিছু পরিকল্পনা করে রেখেছেন। আমাদের উচিত সেই পরিকল্পনা অনুযায়ী নিজেদের জীবনকে গঠন, পরিবর্তিত করা এবং অন্যদের সাহায্য সহযোগিতা করা। তবেই আমাদের জীবন সার্থক হবে।